হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS ক্লাসেস। তো ডিয়ার অ্যাসপিরেন্টস, এটা একটা অন ডিমান্ড ভিডিও, ঠিক আছে? এর আগে যে আমি ভিডিওটা বানিয়েছিলাম সেটা আমি ওপরে আই বাটনে দিয়ে দিচ্ছি। সেই ভিডিওর কমেন্টসে বহু অ্যাসপিরেন্টস লিখেছে যে WBCS-এ ইন্ডিয়ান ইকোনমির স্ট্র্যাটেজি নিয়ে আপনি একটা ভিডিও বানান, যার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো এটা কিন্তু অন ডিমান্ড ভিডিও, পুরো ভিডিওটা দেখার ট্রাই করবে। WBCS-এ, ঠিক আছে, যে 115 মার্কসের টোটাল, ঠিক আছে, প্রিলিমস এবং মেন্স মিলিয়ে 115 মার্কসের যে তোমার ইন্ডিয়ান ইকোনমি এমসিকিউস আসে, সেই এমসিকিউসগুলোকে তুমি কিভাবে রেডি করবে এবং 115-র মধ্যে যেন 100 মার্কস তুমি নিয়ে চলে আসতে পারো, অর্থাৎ প্রিলিমসে এবং মেন্সে তুমি যেন স্যাটিসফ্যাক্টরি ওয়েতে যেন তুমি এক্সামটা দিতে পারো, তার উপরে কমপ্লিট স্ট্র্যাটেজি আমি এখানে ডিসকাস করব। দেখো, এই ভিডিওটা তাদের জন্য ইউজফুল যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট। তো তুমি যদি তোমার প্রিপারেশান নিয়ে তুমি যদি সিরিয়াস না হও, তাহলে এই ভিডিওটা তুমি লিভ করে যেতে পারো, ঠিক আছে? কারণ তোমার প্রিপারেশান নিয়ে তুমি যদি নিজেই সিরিয়াস না হও, তাহলে আমরা তোমার প্রিপারেশান নিয়ে সিরিয়াস কী করে হব, তাই না? তো যাই হোক, তুমি যদি সিরিয়াস অ্যাসপিরেন্ট হও তাহলে ভিডিওটা কমপ্লিটলি দেখো, প্রত্যেকটা কথা তোমার কাজে লাগবে। আর 4 থেকে 5 মাসের মাথায় কিন্তু WBCS প্রিলিমস কন্ডাক্টেড হয়েই যাবে। যদি 4-5 মাসের মধ্যে নাও হয়, 2026-এর ভোটের আগে কিন্তু প্রিলিমস কন্ডাক্ট করাবে WBPSC। আমি বারবার বলে রাখছি, অক্টোবর-নভেম্বর করেই কিন্তু নোটিফিকেশান চলে আসবে। তো এটা আমাদের পার্ট নাম্বার 1। দেখো, ইন্ডিয়ান ইকোনমি একটা ভাস্ট সাবজেক্ট, এটা মুখস্থের সাবজেক্ট নয়, এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের সাবজেক্ট, যার জন্যে একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু আমি তোমার কভার করতে পারবো না, যার জন্য এটা আমাদের পার্ট নাম্বার 1। যদি তোমরা এই ভিডিওটা কমপ্লিট দেখার পরে কমেন্ট করো যে তোমাদের পার্ট নাম্বার 2 ভিডিও চাই, তাহলেই আমি পার্ট নাম্বার 2টা বানাবো, আদারওয়াইজ দ্যাট ইজ এনাফ, ঠিক আছে? এটাই এনাফ। তো এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করবো ইম্পর্টেন্ট বুকস, ঠিক আছে, বই কিভাবে সিলেক্ট করতে হয়। কারণ দেখো, তুমি শুধু প্রিলিমস এক্সাম দেবে তা তো নয়, প্রিলিমস পাস করলে তুমি তো মেন্স এক্সামটাও দেবে। তাহলে তুমি কেন সেই বইটা প্রথম থেকে পড়বে না যেই বইটা তোমার প্রিলিমসেও হেল্প করবে, মেন্সেও হেল্প করবে? ইভেন যে বইগুলো দেখে এক্সামিনার কোয়েশ্চেন পেপার বানায়, ঠিক আছে, যে বইগুলো দেখে, অর্থাৎ এই ধরনের বইকেই কিন্তু ফলো করে, এই ধরনের, নট দ্য সেম বুক, কিন্তু এই ধরনের বইকে দেখেই কিন্তু এক্সামিনার কোশ্চেন পেপার বানায়, ঠিক আছে? সেগুলো আমি সমস্ত ভিডিওর মধ্যে ডিসকাস করব। আমি ডিসকাস করব ইম্পর্টেন্ট এবং আনইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, ঠিক আছে? দেখো, সময়ের সাথে সাথে প্রত্যেকটা এক্সাম কিন্তু ডাইনামিক এক্সাম হয়ে যায়। WBCS একটা ডাইনামিক এক্সাম, ঠিক আছে? তো সেখানে যত বছর কাটছে, কিছু চ্যাপ্টার ইম্পর্টেন্ট চ্যাপ্টার হয়ে যাচ্ছে, কিছু চ্যাপ্টার যেগুলো আস্তে আস্তে তাদের ইম্পর্টেন্সটা হারাচ্ছে, আনইম্পর্টেন্ট চ্যাপ্টার্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেইগুলো আমি এখানে ডিসকাস করব। কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এক্সপেক্ট করা যায়, কতগুলো প্রশ্ন আসার চান্সেস হাই, সেগুলো আমি ডিসকাস করব। এবং লাস্টলি আমি ডিসকাস করব, এই ভিডিওর একদম লাস্টে গিয়ে তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, এই ভিডিওর ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে আমি শেয়ার করব যে চ্যাপ্টার ওয়াইজ তুমি কি করে বাংলা ভার্সানের নোটস পাবে বা ইংলিশ ভার্সানের নোটস পাবে, কিভাবে তুমি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউস পাবে, মানে পরীক্ষায় আসার মতো এমসিকিউস পাবে, কিভাবে রিভিশন কিওয়ার্ড তুমি আমাদের থেকে অ্যাক্সেস করতে পারবে, এবং মক টেস্ট তুমি যদি নিতে চাও তাহলে মক টেস্ট কিভাবে তুমি পাবে, এই সমস্ত কিছু আমি ভিডিওর মধ্যে ডিসকাস করব। তো ভিডিওর একদম ডিটেলসে যাওয়ার আগে আমি বলি ভিডিওটা আমরা কিভাবে সাজাবো। সবার প্রথমে আমরা বুকস ডিসকাস করে নেবো, ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট চ্যাপ্টার্স এবং এক্সপেক্টেড, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এক্সপেক্টেড কতগুলো এমসিকিউ প্রিলি এবং মেন্সে আসতে পারে সেটা বলবো। চ্যাপ্টার ওয়াইজ নোটস, কিওয়ার্ড এটসেট্রা সমস্ত আমরা ডিসকাস করব। আচ্ছা, তো সবার প্রথমে আমরা প্রিলিমসে দেখি, ঠিক আছে? এই চার্টটা দেখা খুব ইম্পর্টেন্ট। প্রিলিমসে আমাদের পলিটি এবং ইকোনমি নিয়ে টোটাল 25 কোশ্চেন আসে, এমসিকিউস আসে। কোনো বছর দেখা যায় যে পলিটি থেকে 15 এমসিকিউজ আসলো এবং ইন্ডিয়ান ইকোনমি থেকে 10 এমসিকিউজ আসলো। আবার কোনো বছর দেখা যায় যে পলিটি থেকে 20 এমসিকিউজ আসলো এবং ইন্ডিয়ান ইকোনমি থেকে 5 কোয়েশ্চেন্স আসলো। অর্থাৎ তুমি মিনিমাম 5টা এমসিকিউজ কিন্তু পাচ্ছ প্রিলিমস ইন্ডিয়ান ইকোনমি থেকে, আর ম্যাক্সিমাম তুমি 10 to 15 এমসিকিউজ কিন্তু পাচ্ছ, তাই না, ইন্ডিয়ান ইকোনমি থেকে প্রিলিমসে। এবং এখানে তোমাকে 20 to 22 মার্কস কিন্তু পেতেই হবে প্রিলিমসে, নাহলে তুমি প্রিলিমস পাস করতে পারবে না।
তো এটা তো গেল আমাদের প্রিলিমসের ব্যাপার। মেন্সে দেখো, মেন্সে আমাদের পলিটির উপরে টোটাল 100 এমসিকিউস থাকে এবং ইন্ডিয়ান ইকোনমি থেকে টোটাল 100 এমসিকিউস থাকে, এবং তোমাকে এই দুটোর থেকেই কিন্তু 75 to 80% মার্কস কিন্তু তোমাকে তুলতে হবে, আদারওয়াইজ তুমি মেন্স পাস করতে পারবে না। এবি গ্রুপের তো চান্স পাবেই না, যদিও বা সিডি গ্রুপের জন্য তোমার নাম ওঠে, তোমার মার্কস যেহেতু নিচের দিকে থাকবে, তোমার কিন্তু সিলেকশন নিতে অনেক প্রবলেম হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই ইন্ডিয়ান ইকোনমি, তাহলে কি হলো, ইন্ডিয়ান ইকোনমি দেখো মেন্সে 100 এমসিকিউস আসবে, এবং প্রিলিমসে আমরা যেটা দেখলাম যে ম্যাক্সিমাম তোমার 10 to 15 এমসিকিউস আসছে, অর্থাৎ 115। ঠিক আছে, 115 মার্কসের ইন্ডিয়ান ইকোনমি কিন্তু তোমাকে কভার করতে হবে WBCS ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল? ওকে, তাহলে প্রিলিমস মেন্স আমি এখানে ক্লিয়ার করে দিলাম। এইবার আমরা দেখব কিছু বই। দেখো, আমি প্রথমেই তোমাদের বলেছি যে বই আমাদের সেইভাবে সিলেকশন করতে হয়, সেইভাবে সিলেক্ট করতে হয় যেন আমাদের প্রিলিমসে এবং মেন্সে, এমনকি ইন্টারভিউতেও যেন আমাদের কাজে লাগে। কিছু কিছু টার্মস আছে ইন্ডিয়ান ইকোনমির মধ্যে, কিছু কিছু টার্মস আছে যে টার্মসগুলো জানো তো ইংলিশ ভাষাতেই মনে থাকে, ইংলিশ ভাষাতেই কিন্তু সেগুলো ভালো লাগে। যেমন তুমি জিনিস চিন্তা করো, তুমি ইংলিশ একবারেই জানো না, আমি ধরে নিলাম যে তুমি ইংলিশ একবারেই জানো না। ব্যাংকে তুমি যখন ফিক্সড ডিপোজিট করতে যাও, তখন কি তুমি ফিক্সড ডিপোজিটের বাংলাটা বলো, নাকি তুমি বলো এফডি করবো স্যার, নাকি তুমি বলো আমার এফডি আছে, তুমি কি বলো আমার সেভিংস অ্যাকাউন্ট আছে, নাকি তুমি সেভিংস অ্যাকাউন্টের বাংলাটা বলো? তাহলে ইন্ডিয়ান ইকোনমি এমনই একটা সাবজেক্ট যেটা ইংলিশ ভাষাতেই কিন্তু শুনতে, বুঝতে, আন্ডারস্ট্যান্ড করতে, কনসেপ্টগুলো গ্র্যাব করতে কাজে লাগে, যার জন্য আমি এখানে তিনটেই ইংলিশ ভার্সানের বই এখানে তোমাদের চুজ করে রেখেছি। এগুলো প্রিলিমসে তোমাকে হাইলি হেল্প করবে, প্রিলিমসে একটা কোশ্চেনও তোমার হাত থেকে যাবে না, আর মেন্সেও তোমাকে এখানে মোটামুটি 75 to 80% মার্কস পেতে কিন্তু হেল্প করবে। তবে এই বইগুলো সবই আপডেটেড ভার্সানের তোমার কাছে থাকতে হবে। ঠিক আছে, আপডেটেড ভার্সানের থাকতে হবে, 2025-26-এর, 2024-25 এরকম ভার্সান কিন্তু থাকতে হবে। তো এই বইগুলো কিভাবে তুমি কাজে দেবে, দেখো শ্রীরাম IAS এর একটি ইন্ডিয়ান ইকোনমি নোটস পাওয়া যায়। ঠিক আছে, এই নোটসটা কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য হাইলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইন্ডিয়ান ইকোনমির তুমি যদি কনসেপ্ট বিল্ড করতে চাও, মানে ইন্ডিয়ান ইকোনমিকে তুমি যদি শিখতে চাও, তুমি যদি বুঝতে চাও, কারণ আমি ফার্স্টেই বলেছি ইন্ডিয়ান ইকোনমি মুখস্থের সাবজেক্ট নয়, এখানে যে যত বুঝতে পারবে, যে যত এটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবে, ঠিক আছে, গ্র্যাব করতে পারবে যে কি বলতে চাইছে, কিভাবে ম্যাটারগুলো হচ্ছে, তাহলে ইন্ডিয়ান ইকোনমি, বিলিভ করো, ট্রাস্ট করো আমাকে, যে ইন্ডিয়ান ইকোনমি রিভিশন দেওয়ারই প্রয়োজন হবে না। তো কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য, ঠিক আছে, তোমার ধারণা ক্লিয়ার হওয়ার জন্য, একটা কোয়েশ্চেনকে দেখে কোয়েশ্চেনের ডিমান্ডটাকে বোঝার জন্য এবং কনসেপ্টগুলো তোমার মাথায় বসিয়ে ফেলার জন্য এই বইটা তোমরা রেফার করতে পারো বা বইটা তুমি কিনতে পারো। তোমার যদি এই বইটা না পাও বা এই বইটা কেনার সামর্থ্য তোমার যদি না থাকে, বা তুমি যদি ভাবো আমি এতগুলো বই রেফার করব না, তাহলে তুমি আমাদের ইন্ডিয়ান ইকোনমি নোট কিনতে পারো। ঠিক আছে, যেটা আমরা 20 সেপ্টেম্বর থেকে অ্যাভেলেবেল করে দেবো আমাদের ওয়েবসাইটে, বা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7872728272। ঠিক আছে, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা ইন্ডিয়ান ইকোনমির যে নোটস মেটেরিয়ালস আছে সেগুলো আমরা তোমাকে 20 সেপ্টেম্বর থেকে কিন্তু প্রোভাইড করতে পারবো। তো এটা গেল ফার্স্ট বই। সেকেন্ড হচ্ছে এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমার কাছে থাকতে হবে। এটা হচ্ছে রমেশ সিং এর ইন্ডিয়ান ইকোনমি, আর এটা হচ্ছে নিতিন সিংঘানিয়ার, ঠিক আছে, ইন্ডিয়ান ইকোনমি। এই দুটো বইয়ের মধ্যে এনি ওয়ান বই তোমার কাছে থাকতে হবে, তার মানে তোমাকে দুটো বই পড়তে হবে। ঠিক আছে, একটা কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য, ঠিক আছে, শ্রীরাম IASটা পড়তে পারো, আর একটা হচ্ছে কি না কনসেপ্ট, ডেফিনিশন, ফর্মুলা, এই তিনটেই মোটামুটি তোমার ভালোভাবে রেডি হয়ে যাবে এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটি বইকে তুমি যদি রেফার করো। ঠিক আছে, তুমি যদি বই একবারেই পড়তে না চাও, কারণ বইয়ের মধ্যে অনেক কিছু বেছে বুঝে অনেক কিছু বাদ দিয়ে পড়তে হয়, তাই তো, তাহলে তুমি আমাদের নোটস ফলো করতে পারো। ঠিক আছে, সেই নোটসের ব্যাপারেও আমি এই ভিডিওর লাস্টে তোমার সঙ্গে ডিসকাস করব, আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিয়েই দিলাম, তুমি সেখানেও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এটা তো গেল বইয়ের ব্যাপার। এইবার আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ফর প্রিলিমস অ্যান্ড মেন্স আর এক্সপেক্টেড নাম্বার অফ MCQs। এই চ্যাপ্টারগুলো থেকে প্রিলিমসে কটা কোয়েশ্চেন আসতে পারে, কটা কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার্সগুলোতে এসছে, মেন্সে কটা কোয়েশ্চেন আসতে পারে, মেন্সে কতগুলো করে কোয়েশ্চেন এসছে। যদিও এটা কিন্তু ইনকমপ্লিট, এই লিস্টটা কিন্তু ইনকমপ্লিট, কারণ এখনও অনেক
চ্যাপ্টারের অ্যানালিসিস করে, ঠিক আছে, সেগুলোর উপরে আমি এমসিকিউজ মানে এক্সপেক্টেড এমসিকিউজ, আরও কিছু চ্যাপ্টার্স, আরও বাজেট, ঠিক আছে, আমাদের যে বাজেট, তারপরে ইকোনমিক সার্ভে, এগুলো নিয়ে আমি এই ভিডিওর মধ্যে ডিসকাস করব না। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি পার্ট 2 নাম্বার বানিয়ে দেবো, সে পার্ট 2তে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব। কারণ ইন্ডিয়ান ইকোনমি একটা ডাইনামিক সাবজেক্ট। এই সাবজেক্টটা যেমন স্ট্যাটিক পোর্শনটাও পড়তে হবে, কনসেপ্টও বিল্ড করতে হবে, ফর্মুলাও পড়তে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ কিছুটা রিলেটেড টু কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, যেমন রেপো রেট, ঠিক আছে, যেমন ধরো জিডিপি গ্রোথ, এই ধরনের কিছু তোমার পার্সেন্টেজ, ঠিক আছে, ধরো ব্যাংক বোর্ড ব্যুরো, তার হয়তো নতুন চেয়ারম্যান এলো, কি মনিটারি পলিসি, মনিটারি যে কমিটি আছে, মনিটারি পলিসি কমিটি, তার ধরো নতুন চেয়ারম্যান এলো, আরবিআই ধরো গভর্নর চেঞ্জ হয়ে গেল, তাহলে এই ধরনের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেডও আমাদের জিনিস পড়তে হয়, বাজেট থেকে কিছু পড়তে হয়, ইকোনমিক সার্ভে থেকে পড়তে হয়, সেগুলো আমি পার্ট 2তে ডিসকাস করব। যদি তোমরা কমেন্ট করো তাহলেই আমি পার্ট 2 বানাবো। তো দেখো, সবার প্রথমে ন্যাশনাল ইনকাম অ্যান্ড রিলেটেড বলতে ধরো জিডিপি আছে, ঠিক আছে, জিএনপি আছে, ধরো এনএনপি আছে, ঠিক আছে, আচ্ছা, তারপর ধরো তোমার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আছে। তাহলে এই ধরনের কিছু না কিওয়ার্ডস আছে এবং কিছু সাব চ্যাপ্টার্স আছে যেগুলো তোমাকে পড়তে হবে, এবং এগুলো থেকে কিন্তু ন্যাশনাল ইনকাম থেকে, মাথায় রাখবে, ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারটার থেকে, ন্যাশনাল ইনকাম অ্যান্ড রিলেটেড চ্যাপ্টার থেকে কিন্তু প্রিলিমসে 3 থেকে 5টা এমসিকিউজ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি চলে আসে, ডাইরেক্টলি চলে আসবে। আর যে 3টে বই তোমাকে দেখালাম, ওই 3টে বইয়ের থেকে ডাইরেক্ট আসবে, আই চ্যালেঞ্জ ইউ, ডাইরেক্ট আসবে যে 3টে বইয়ের নাম আমি একটু আগেই তোমাকে দেখিয়েছি। মেন্সে তুমি 10টা এমসিকিউস এখান থেকে এক্সপেক্ট করতে পারো। পোভার্টি, ইনইকুয়ালিটি, আনএমপ্লয়মেন্ট, এই চ্যাপ্টারটা থেকে প্রিলিমসে তুমি একটা কোয়েশ্চেন, মিনিমাম একটা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো। মেন্সে তো তুমি 5টা কোয়েশ্চেন এখান থেকে কিন্তু এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে, এবং সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড হতে হবে। মেন্সের কিন্তু কোয়েশ্চেনগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। ইনফ্লেশন, মনিটারি পলিসি, ফিসকাল পলিসি, ট্যাক্সেশন, এই 4টে চ্যাপ্টার একটার সঙ্গে আরেকটা ইন্টারকানেক্টেড। তো এই 4টের সঙ্গে যে 4টে চ্যাপ্টার যে একটার সঙ্গে একটা ইন্টারকানেক্টেড, এখানে প্রিলিমসে তুমি মিনিমাম 3 এমসিকিউজ এক্সপেক্ট করতে পারো, এবং মেন্সে 25 এমসিকিউজ তুমি এক্সপেক্ট করতে পারো। মেন্সে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটার উপরে তোমাকে স্পেশালি পড়াশোনা করতে হবে। রিজার্ভ ব্যাঙ্কের মধ্যে মনিটারি পলিসি আছে, সেই মনিটারি পলিসির ওপর তোমাকে ভালো করে পড়তে হবে। তোমাকে আরবিআই এর সব কিছু গুলে খেতে হবে মেন্সের জন্য। প্রিলিমসের জন্য আরবিআই খুব ইম্পর্টেন্ট নয়, কিন্তু আরবিআই পড়ে নেওয়াই ভালো, ঠিক আছে। আরবিআইয়ের জন্য স্পেশাল নোটস, তার উপরে এমসিকিউ সমস্ত আমাদের কাছে অ্যাভেলেবেল। তুমি যদি ইন্ডিয়ান ইকোনমি একটা সিস্টেমেটিক ওয়েতে যদি সেলফ স্টাডি করতে চাও উইথ এমসিকিউস চ্যাপ্টার ওয়াইজ এবং কুইক রিভিশন কিওয়ার্ড, তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়া, এই চ্যাপ্টারটা সময়ের সাথে সাথে তার ইম্পর্টেন্সকে হারিয়েছে। এখন এই চ্যাপ্টারটা লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অর্থাৎ 5 ইয়ার প্ল্যানিং, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ঠিক আছে, কমিশন, এই যে জিনিসগুলো, এখানে প্রিলিমসে তুমি একটা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো, মেন্সে 3 থেকে 5টা কোয়েশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো। ব্যাংকস, বিভিন্ন ধরনের ব্যাংকস, ধরো নাবার্ড, তাই তো, ধরো এক্সিম ব্যাংকস, এই ধরনের ব্যাংকসের চ্যাপ্টার। ল্যান্ড রিফর্মস, ওয়েস্ট বেঙ্গলে ল্যান্ড রিফর্ম কবে হয়েছিল প্রথমবার। ইন্ডাস্ট্রি, মেসমি, ঠিক আছে, এমএসএমই, এগুলো থেকে তুমি প্রিলিমসে একটা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো। মেন্সে তুমি 10 এমসিকিউস তো চোখ বন্ধ করে পাবে। ব্যালেন্স অফ পেমেন্ট, অর্থাৎ কি, ফরেন ট্রেড, ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, তারপরে তোমার আমাদের যে কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্টের যে রুপি কনভার্টিবিলিটি, ডিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন, ডেপ্রিসিয়েশন, এটসেট্রা। ব্যালেন্স অফ পেমেন্ট, তারপরে তোমার ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্গানাইজেশন, ইনভেস্টমেন্ট, এই 3টে চ্যাপ্টারের মধ্যে ব্যালেন্স অফ পেমেন্ট আর ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্গানাইজেশন, এই দুটোর থেকে তোমার প্রিলিমসে মিনিমাম 1 কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো। কিন্তু এই 3টে চ্যাপ্টার্স থেকে মেন্সে 15 এমসিকিউস তুমি চোখ বন্ধ করে পেয়ে যাবে। ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ফরেন ট্রেড, এই চ্যাপ্টারটা থেকে প্রিলিমসে একটা কোয়েশ্চেনও আসার চান্সেস নেই, ঠিক আছে, আমি 0 ধরে নিলাম। তবু আমি পার্ট নাম্বার 2 যখন বানাবো তখন আমি বলে দেবো যে মেন্সের জন্য তুমি এই চ্যাপ্টারটা যখন পড়বে তোমার প্রিলিমসের জন্য অটোমেটিক্যালি রেডি কিভাবে হয়ে যাবে। আর মেন্সে 5 থেকে 10টা এমসিকিউস তুমি এক্সপেক্ট করতে পারো। তাহলে প্রিলিমস এবং মেন্সের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো তোমাকে রেডি করতে
করতেই হবে, এবং রেডি করতেই হবে। সেই চ্যাপ্টার্সগুলোর নাম আমি এখানে দিয়ে দিলাম। দরকার হয় তুমি এই চ্যাপ্টারগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? একটা স্ক্রিনশট তুমি নিয়ে নাও, তাহলে তোমার কাছে চ্যাপ্টারগুলোর নাম থাকবে, তোমার কাছে যদি বই থাকে তুমি টুকটুক করে পড়তে পারো, ঠিক আছে? তাহলে ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, আনইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, এক্সপেক্টেড নাম্বার অফ এমসিকিউজ আমরা পেয়ে গেলাম। নেক্সট পয়েন্ট হচ্ছে আমরা কি প্রোভাইড করি, অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমির আমাদের থেকে তুমি কিভাবে হেল্প পেতে পারো। অবভিয়াসলি তুমি পাবে কি না চ্যাপ্টার ওয়াইজ নোটস, যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট তার ওপর আমরা তোমাকে নোটস দিয়ে দেবো। এই নোটসগুলো পড়লে এনাফ, কারণ এই নোটসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে এবং এই নোটসের শেষে নোটসটা পড়ার পর চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টারের নোটসের পরে তার এমসিকিউজ থাকবে, যেগুলো বইতে থাকে না। এটা একটা খুব বড় বলতে পারো অভাব স্টুডেন্টসরা, অ্যাসপিরেন্টসরা ফিল করে, যে তারা চ্যাপ্টার তো পড়ে নেয় কিন্তু চ্যাপ্টারের পরে তারা আর এমসিকিউ প্র্যাকটিস করতে পারে না। তা সেই অভাবটা আমরা পরিপূরণ করতে পারি, আমরা আমাদের নোটসের পরে নোটসের সাথে এমসিকিউজ অ্যাড করে দিতে পারি। এবং কুইক রিভিশন নোটস, এই কুইক রিভিশন নোটসের মধ্যে কি থাকবে জানো? এর মধ্যে থাকবে কিওয়ার্ডস, অর্থাৎ পরীক্ষার সময়, ঠিক আছে? পরীক্ষার সময় বা পরীক্ষার আগে তুমি অনলি ওই কিওয়ার্ডসগুলোই প্রায় 500টা, প্রায় ধরে রাখো 500 রিভিশন কিওয়ার্ডস আছে। তুমি যদি 500 রিভিশন কিওয়ার্ডস একবার পড়ে মুখস্থ করে গুগল করে যদি একবার চলে যাও, তাহলে তোমার একটাও ইন্ডিয়ান ইকোনমি কোশ্চেন তোমার হাতছাড়া হবে না। যদি তুমি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে, আমাদের এইগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে 2024-2025 জন্য। এই সমস্ত আপডেটেড নোটস, এমসিকিউজ, কিওয়ার্ডস, রিভিশন নোটস সমস্ত আমাদের আপডেটেড ভার্সন অ্যাভেলেবেল হয়ে যাবে 20th সেপ্টেম্বর থেকে, ঠিক আছে? 20th সেপ্টেম্বর থেকে। তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিও, ঠিক আছে? যদি তোমরা কমেন্ট করো আমি ইন্ডিয়ান ইকোনমির স্ট্র্যাটেজি রোডম্যাপ নিয়ে পার্ট 2 আনবো, আর তোমরা যদি কমেন্ট না করো তাহলে আর কি করে আনবো ভাই বলো? বলা মানে দেখার লোকের তো অভাব হয়ে যাবে। তো এই ভিডিওটা কেমন লাগলো জানিও, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা তোমার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সের সঙ্গে অবশ্যই শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে ভাই নতুন একটি ভিডিওর সাথে পরের টপিকে।